আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন, মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি ইরফানের কাজিন বলছি। আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের দাবি একটাই, আমরা আসলে কে দোষী বা কে দোষী না সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওর মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত, এবং এটা হচ্ছে আমাদের কিছু অনেক অসঙ্গতি ধরা পড়েছে। আমরা শুধুমাত্র এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এবং ইরফানের আপনারা জানতে পেরেছেন যে ইরফানের ডেড বডিটা প্রায় 3 সপ্তাহ ধরে মর্চুয়ারিতে। এখন পর্যন্ত তার বাবা মাকে, পুরো ঘটনাটাই আসলে আমেরিকায়। এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে সেভাবেই এগিয়ে যেতে হবে, যেটা দূতাবাসের মাধ্যমে হতে পারে, সরকার দূতাবাসের মাধ্যমে হওয়ার কথা। তো সেভাবে হয়তো চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা সরকার থেকে সরাসরি কোনো রকম কোনো আশ্বাস বা আশ্বস্ত বা কোনো কিছু আমরা এখন পর্যন্ত পদক্ষেপ আমরা পাইনি। আমরা জোর দাবি জানাই, ইরফান আল হুসাইনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্ভাবনাময় বিজ্ঞানী ছিলেন, যিনি এনভিডিওর মতো একটা নামকরা কোম্পানিতে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন, এবং তিনি কাজ করছিলেন হিউম্যান এআই, মেডিকেল সায়েন্সের এআই নিয়ে, যেটা ভবিষ্যতে একটা যুগান্তকারী কিছু নিয়ে আসা। তাকে সেই রকম সম্ভাবনাময় বিজ্ঞানী হিসেবেই দেখা হতো। তার এই অকাল প্রয়াণ দেশের জন্য যেমন ক্ষতি, আমাদের পরিবারের জন্য তো ক্ষতি, কিন্তু এটা দেশের জন্য একটা বড় ক্ষতি হিসেবে, আমরা পৃথিবীর জন্য আমরা একটা ক্ষতি হিসেবে ধরছি। এই বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের কাছে জানাচ্ছি, আপনারা সরকারের পক্ষ থেকে যেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়, এবং এটা সত্য, আমরা শুধু সত্যটাই চাচ্ছি, আমরা অন্য কিছু চাচ্ছি না। সত্য যেটা আছে সত্যটা বের হয়ে আসুক। হ্যাঁ, এবং সে চলে গেছে, সেটুকু চাই। আর তার লাশটা যেন তার বাবা মার কাছে ফেরত দেওয়া হয়, এটাই আমাদের, এই দুটাই দাবি, এবং সবার কাছে এটাই আমাদের দাবি। এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনারা সবাই ইরফানের বিদেহী আত্মা এবং তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। আমাদের পরিবারের সন্তান, আমার কাজিন, এখানে কারো ভাই, কারো সন্তান, সে সবচেয়ে মেধাবী ব্রাইট স্টুডেন্ট আমাদের পরিবারে। তার এরকম আকস্মিক অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু আমাদের পরিবারে আমরা কেউ মেনে নিতে পারছি না, কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং মৃত্যুর আগে এবং পরের যে ঘটনাগুলি সবাই আজকে আপনারা জানলেন, শুনলেন, এখানে যে অনেক রকমের অসঙ্গতি আছে সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা সেই তদন্তটা চাচ্ছি, আমরা কিন্তু কোনো তদন্ত এখানে দেখতে পাচ্ছি না। এই কারণেই আমাদের এখানে আজকে সবাই এসে দাঁড়ানো। এখানে বয়স্ক, আমাদের ছেলে, আমাদের মা, আমাদের সবাই, আমাদের বাবা, সবাই আমরা এখানে এসেছি। কেন? কারণ আমরা চাই ইরফানের মৃত্যুর, অনাকাঙ্ক্ষিত মৃত্যুর একটা সুষ্ঠু তদন্ত এবং সত্যটা উদ্ঘাটিত হোক, এটাই আমরা চাই। ফেয়ার অ্যান্ড ফাস্ট জাস্টিস উই ডিমান্ড, বিকজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। থ্যাংক ইউ। আমি ইরফানের কাজিন, ইরফানের পরিবারের পক্ষ থেকে আমি বলছি, আমাদের ইরফান আজকে 3 সপ্তাহের উপরে হিমাগারে আছে। সো যে অসঙ্গতিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আপনারা জেনেই গেছেন। আমাদের জাস্ট একটাই দাবি, আমি মনে করি যে এই দাবিটি সুষ্ঠু এবং ন্যায্য দাবি। সেটা হচ্ছে আমরা তার একটা সুষ্ঠু তদন্তের জন্য তার মৃতদেহটা তার বাবা মার কাছে ফেরত যাক। আমরা এটাই একটা দাবি নিয়ে এসেছি। আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, আমরা জাস্ট সত্যটা জানতে চাই। এটাই জানতে চাচ্ছিলাম আমরা যে আসলে কি হয়েছে। 20 মিনিটটা 10টা 2 মিনিটে যে টেক্সটটা গিয়েছে, তারপরে দেখেন আমার যতটুকু আমরা জানতে পেরেছি যে ইরফানের ফ্যামিলি, ইরফানের বোনকে একজন থার্ড পার্সন, ইরফানের এক বন্ধু জানিয়েছে দুপুর 2টায়, তখন সে প্লেনে করে রওনা দিয়েছে এই পালো অ্যাল্টোতে পৌঁছানোর জন্য। এর মধ্যে কিন্তু তার স্ত্রী বা স্ত্রীর ভাই ফারহান নাম, যে অস্ট্রিনে থাকে, তারা কেউই কিন্তু ইরফানের বাবা মার সাথেও যোগাযোগ করেন নাই, বা ইরফানের বোন যিনি ক্যালিফোর্নিয়াতেই থাকেন তার সাথেও যোগাযোগ করেন। এই জন্যই আমরা একটু মানে কনসার্ন যে আসলে কেন যোগাযোগ করেন। আর পুলিশ এই তদন্তগুলো যথাযথভাবে করুক, এটাই আমরা আশা করছি। আমরা এথেনাকেও দোষারোপ করছি, তার বাবা মাকে ধরে আমরা চাচ্ছি সত্য উদ্ঘাটিত হোক। আমাদের এই সন্তান আমাদের এখানে বড় হয়েছে, বুয়েটে পড়াশোনা করেছে, এবং সে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট পার্সন। আমরা চাই না এরকম ঘটনা কোনো বাবা মাকে ফেস করতে হয়।
এর চেয়ে কষ্টকর জিনিস আর পুত্রের বা কন্যার লাশ বহন করার মতো বোঝা পৃথিবীতে আর কিছু নেই। এই যে এতদিন ধরে এটা আটকে আছে সেটা কেউ কারোর কাছে কাম্য না। আপনাদের কি মনে হয় এখন আর কেন সম্মতি দিচ্ছে না ফরেন্সিক? এটা কি মনে হয় ভিত্তিতে আমাদের বলাটা ঠিক সাজে না আসলে। এটা ওনারাই কাছে করে, আমরা এই জন্যই সান্টা ক্লারা অথরিটি, ডিস্ট্রিক্ট অথরিটি এবং পুলিশ অথরিটিকে অনুরোধ জানাচ্ছি সরকারের মাধ্যমে এবং মিডিয়া আপনাদের মাধ্যমে এবং আমাদের যারা অ্যালামনাইরা বাইরে আছেন তাদের মাধ্যমে যে আপনারা একটু উদ্যোগী হন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ধরনের হৃদয় বিদারক ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। এবং এটা কেন হয়েছে, যদিও মানে আল্লাহ না করুক উনি যদি আসলে সুইসাইড করেছেন যে এটা প্রচারিত হচ্ছে অনেকের মাধ্যমে, সেটা কেন হলো? এত ব্রাইট স্টুডেন্ট যে প্রমোশন পেয়েছে, সে সকালবেলা মিটিং করলো এবং 9টার সময়, তাহলে সে হঠাৎ করে গিয়ে আত্মহত্যা করলো কেন? করলে কীভাবে করেছে? এই জিনিসগুলো আমাদের একটু জানাও দরকার। আপনারা জানেন ফ্লোরিডাতে কিছুদিন আগে একজন হাজব্যান্ড ওয়াইফ মারা গেছে, ঝর্ণা বোধহয় নাম একজন, সেটাও কিন্তু এই পাবলিক অপিনিয়নের পরিপ্রেক্ষিতেই এই তদন্তটা আরো ত্বরান্বিত হয়েছে। আমরা সেভাবেই চাচ্ছি, যেটা আপনাদের সহযোগিতা চাচ্ছি। এখানে যারা আছেন আপনারা জানেন একটা পিটিশন সাইন করার হচ্ছে, যে পিটিশনটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কাউন্টি দিয়ে, যেটা সাউথ সান্টা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে প্লেস করা হবে ইনশাল্লাহ। সেখানে যত বেশি সংখ্যক পিটিশনের সিগনেচার হয় ততই এটা শক্তিশালী হবে। আমরা আশা করবো আমাদের বুয়েটের অ্যালামনাইরা, বুয়েটের স্টুডেন্টরা, বাবা মারা, আমাদের এখানে অনেক ছাত্রছাত্রীদের বাবা মারা এসেছেন, আমাদের অনেকের স্ত্রীরা এসেছেন, অভিভাবকরা এসেছেন, তারা সবাই যেন এটাতে পিটিশনে সাইন করেন এবং তারা যেন আমাদের সাথে একজোট হয়ে একই দাবি তোলেন যে আমরা সত্য উদ্ঘাটন করতে চাই, আমরা সত্য জানতে চাই, আমরা জানতে চাই কত তাড়াতাড়ি আমাদের সন্তানের দাফন করতে পারবো। উপলক্ষে এখানে যে জমায়েত হলো সেই উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনারা যেটা বলেন, ইরফান আমার ক্যাম্পাসেই বড় হয়েছে, মাথায় রাখতে হবে দুইজনেই কিন্তু আমাদের অ্যালামনাই। ইরফান যেমন অ্যালামনাই, ওই মেয়েটাও কিন্তু আমাদেরই অ্যালামনাই, দুজন একই ব্যাচের। এবং ইরফান আমার ছেলের সাথেই পড়তো, আমার মেয়ের সাথে পড়তো, ছেলের ভেরি ক্লোজ ফ্রেন্ড ছিল, ওই ক্যাম্পাসেই বড় হয়েছে। ইরফান কেমন আমরা সবাই জানি, আপনারা যা পত্রিকায় দেখছেন তাই, এরকমই একটা ছেলে। তবে আমি ওইদিকে গেলাম না, যে আমার ব্যক্তিগত তাদের সাথে যে বন্ধন সেদিকে না দিয়ে আমি হয়তো হিসাবেই বলি যে দুজনেই আমাদের অ্যালামনাই। যেহেতু ইরফানের বাবা কমপ্লেইন করছেন, আমি এটা নিয়ে জাজমেন্ট দিতে যাচ্ছি না, কমপ্লেইন করছেন এবং তাদের একটা আছে, ইনভেস্টিগেশন হোক, সুতরাং সেটা হওয়াই উচিত। হ্যাঁ, সেটার জন্য ইরফান যখন মারা যান, আর কি আমি আসলে পুরো সময় আমেরিকায় ছিলাম ওই সময়, এবং ওই সময় কিছুটা ইনভলভ ছিলাম আর যে এক পর্যায়ে বাংলাদেশ এম্বাসিকে ইনক্লুড করতে গিয়ে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসকে ইনক্লুড করা হলো। সেই অ্যাপ্লিকেশনটার তারা তখন কনসুলেট অফিস ইরফানের বাবার হয়ে যে এটা তদন্ত যেন করে, অ্যাটর্নি জেনারেল অফিসেও সেটা অ্যাপ্লিকেশন পাঠানো হয়েছিল। তখন সেখান থেকে জানানো হয়েছিল যে that case is it is a clear cut hang, তার মানে সে আত্মহত্যা করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, দিস ইজ পুলিশ জব। বাট অন্য কিছু পিছনে আছে কিনা সেইটা করতে হলে যেটা লাগবে, ইট উইল টেক সাম টাইম, এবং সেটার জন্য এই যে আন্দোলনটা যেটা গড়ে তোলা হচ্ছে সেটার জন্য চলমান থাকে। তারা তো এভাবে বলে নেই, তাদের ল্যাঙ্গুয়েজে বলেছে যে তার স্কুলের, তার যে স্কুল থেকে পড়াশোনা করেছে ওইখানে আমেরিকাতে, সেখানে যেন এটা কন্টিনিউ থাকে, এবং সেটা কমিউনিকেট করা হয়েছে আমার মাধ্যমে। কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের বাংলাদেশ এম্বাসি যিনি, সে আবার আমার ছোট ভাই, তো ফলে এটা কমিউনিকেট করা হয়েছে। তারপর থেকে ওই একজন বোধহয় প্রশ্ন করেছিলেন ইরফানের ওই মেয়ের পক্ষ থেকে ইরফানের ফ্যামিলির সাথে মাটি দেওয়ার জন্য যোগাযোগ করছে কিনা, এক পর্যায়ে করেছিল। ওই সময় আমি আমেরিকা ছিলাম, আমিও সেটার মাঝখানে ছিলাম আর কি। তো সেখানে যোগাযোগ করে তারা এক সময়, যেটার অর্থ আর কি মনে হচ্ছিল যে ইরফানের ওয়াইফ যদি মাটি দেয় ওখানে $30 লাখ খরচ হবে, $30,000 খরচ হবে, সেইটা থেকে বাঁচার জন্য সে হয়তো রাজি হয়েছিল বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আর কি, ডেড বডি, বা তার শর্তে। এবং সেইটা যখন তার ইরফানের খালুর মাধ্যমে কমিউনিকেট করা হয়েছে, ইরফানের বাবাও তো ওখানেই ছিলেন। তো যখন তারা এই যে কন্ট্রাক্টগুলি, তার মানে কি ইরফানের দায়িত্ব তার বাবার হাতে দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা করতে হলে দুই পক্ষের মধ্যে একটা কন্ট্রাক্ট ডকুমেন্ট সই হবে। সেই কন্ট্রাক্টের শর্তের মধ্যে যাচ্ছিল, ওইটা আমি আগেই শুনেছিলাম, শোনার পরে বসে রাজি হবে না, সেখানে ছিল অটোপসি করার কথা।
মেয়েটা নিজেই ফোন করছিল, করার পরে অটোপসির কথা শুনে সে জিজ্ঞাসা করেছিল এই অটোপসির ব্যাপারটা আসলো কোত্থেকে, কেন। ইরফানের বাবারা একেবারে ইনোসেন্ট ভাবে বলছে ওই পক্ষ থেকে না যদি লাগে আর কি, মানে তবু সে রাজি হোক। সে তারপরে বললো ঠিক আছে আমি জানাবো বলে তারপর সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আর কখনোই জানায় না। আমি বলছিলাম সে কখনোই রাজি হবে না। এনিওয়ে, আচ্ছা এখন লাস্টে যে যে ইয়েগুলি হলো আর কি, এখানে একটা ডেভেলপমেন্ট আছে। আমেরিকার আমি কনসুলেট জেনারেল অফিস থেকেই আমাকে জানানো হয়েছে, যেহেতু আমার ছোট ভাই 2 দিন আগেই আমেরিকান অ্যাটর্নি জেনারেল অফিস 2টা চিঠি দিয়েছে। একটা হলো কনসুল জেনারেলকে দিয়েছে, আরেকটা হলো ইরফানকে দিয়েছে। ইরফান তো আর নাই, ইরফানের চিঠি পেয়েছে তার ওয়াইফ, যেহেতু সে তার কাস্টোডিয়ান এখন না। তো সেখানে লেখা আছে যে তারা তদন্ত শুরু করেছে। 2টা তদন্ত হবে, একটা হলো যে পুলিশি তদন্ত, আর একটা হলো যে অটোপসির জন্য যেটা আর কি ফরেন্সিক। 2টাই শুরু হয়েছে এবং ইট উইল টেক টাইম, মেবি মান্থস এবং 6 মান্থসও লাগতে পারে। তারপরে এটা ডিসিশন হবে যে অ্যাটর্নি জেনারেল অফিসে আউটকাম পাঠানো হবে। ডিসিশন হবে হোয়েদার ইট ইজ মানে ক্লিয়ার কাট মার্ডার, মার্ডার তো বলে না, বলে বলে হোমিসাইড নাকি সুইসাইড। তো ফলে এই ডেভেলপমেন্টটা হয়েছে এই আপনাদের এই জাগরণের জন্য আর কি। তো আমার মনে হয় আপনারা এটা মানে আমি আমাদেরকেই বলতেছি, যারা যারা যেখানে আমেরিকাও যারা করতেছে এটা কন্টিনিউ করাই ভালো, বাট ইট হ্যাজ স্টার্টেড অলরেডি। হ্যাঁ, এটা মাথায় রাখেন।